দেশের সঙ্গে পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যেও। এই পরিস্থিতিতে করোনা পজিটিভের তথ্য নথিভুক্ত করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্তাদের দাবি, কোভিড পজিটিভ এলেই তা স্বাস্থ্য দপ্তরের পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ আগে থেকেই রয়েছে। চলতি বছরে এ রাজ্যে মোট 25 জনের মতো আক্রান্ত বলে খবর মিলেছিল। এমনকি শুধু শেষ 7 দিনেই 19 জন সংক্রমিতের খোঁজ মিলেছে। তাদের মধ্যে 4 জন ইতিমধ্যে কোভিড নেগেটিভ রয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেছেন, বিভিন্ন হাসপাতাল ও ল্যাবরেটরিকে ফের সতর্ক করা হয়েছে। এর পরেও কেউ সময় মতো তথ্য না জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। বেসরকারি সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা মেডিকেলে 2 জন, বাইপাসের ধারে 2টি বেসরকারি হাসপাতাল মিলিয়ে 7 জন এবং কাকুরগাছি নার্সিং হোমে 1 জন চিকিৎসাধীন রয়েছেন। ওই রোগীদের মধ্যে 9 মাসের এক শিশুও রয়েছে। আবার শহরের একটি বেসরকারি পরীক্ষাগারে পরীক্ষায় আসা 5টি নমুনাই কোভিড পজিটিভ। তবে ওই 5 জনই বাড়িতে রয়েছেন বলে খবর। করোনা নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে নির্দেশিকা জারি করেনি স্বাস্থ্য দপ্তর। তবে সতর্ক থাকতে প্রস্তুতি নিচ্ছে বেলেঘাট হাসপাতাল। সূত্রের খবর, আচমকা রোগীর সংখ্যা বাড়লে সেই পরিস্থিতি মোকাবিলা করতে 5টি শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালেও 3 শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে করোনা আক্রান্ত 15 বছরের এক কিশোর রয়েছে বলে জানা গিয়েছে। সারা দেশের মতো এই রাজ্যে 7 দিনে 19 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। কলকাতা মেডিকেলে 9 মাসের শিশু সহ 2 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেই খবর। পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন 9 মাসের শিশুটি। এই পরিস্থিতিতে পুরসভায় বৈঠক করেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বৈঠক শেষে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। যারা অসুস্থ হয়েছেন, বিশেষ করে এল্ডারলি পিপল, মানে যারা ষাটোর্ধ্ব মানুষ, যাদের কোমরবিডিটি আছে, আর তাদের পক্ষে একটু এটা চিন্তার বিষয় আছে। কারণ এইবারের যে ভাইরাসটা, যেটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারছি, এটা স্প্রেড করার ক্ষমতা, এর সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি, যদিও এর অর্থাৎ মর্টালিটি, অর্থাৎ মানুষের জীবন ক্ষতি করার ক্ষমতা কম। তো স্বভাবতই আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্য দপ্তরকে অতি সক্রিয় করছি।